শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 9টা। আর এখন থেকেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি। তো আজকে কিন্তু সকাল সকাল দেখো ব্যায়াম দিয়ে কিন্তু শুরু করলাম। তো সকাল সকাল তোমাদের দাদাভাই উঠে পড়েছে, ছোট ছেলেও উঠে ও ঠাকুমার ঘরে রয়েছে। তো ভাবলাম আজকে একটু ব্যায়ামগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো জানো কয়েক মাস ধরে আমার হাতে প্রচুর বাঁ হাতে ব্যথা হচ্ছিল, মানে কাঁধের উপরের দিকটা। তো কাঁধ থেকে পুরো বাঁ হাতের পুরো নিচ অবধি ব্যথা নেমে গেছিল। তো অনেক ডাক্তার দেখিয়েছিলাম। তো তারপরে অর্থোপেডিক ডাক্তার দেখিয়েছি। তো সেখান থেকে কিন্তু আমাকে অনেক রকম ওষুধ, ব্যায়ামও দিয়েছিল। কিন্তু এতদিন ধরে যেই ব্যায়ামগুলি করছিলাম সেই ব্যায়ামগুলি জানো তো সম্পূর্ণ ভুল করছিলাম। তো ফিজিওথেরাপিতে যাচ্ছি দু সপ্তাহ ধরে। তো 2 সপ্তাহ ধরেই কিন্তু তোমার কি ব্যায়াম করছিলাম ওনারা জানতেও চায়নি আর আমি বলিও নি। তো কালকে যখন জানতে চাইলো কি কি ব্যায়াম দিয়েছে তখন আমি দেখালাম। তো তখন ওনারা কিন্তু বললো এই ব্যায়াম আপনি সম্পূর্ণ ভুল করছেন। তো এর জন্যই আপনার কিন্তু এখনো কিছুই কমেনি ব্যথা। সত্যি বলতে ফিজিওথেরাপি দুখানা থেরাপি নিচ্ছিলাম, তো কিছুই কমছে না, ব্যথা একইভাবে রয়েছে। রাতের দিকে খুব যন্ত্রণা হয়, সারাটা দিন মোটামুটি কেটে যায় কাজকর্মের মধ্যে, কিন্তু রাতের দিকে এত যন্ত্রণা হয় না, ঠিক মতন ঘুমাতে পারি না। তো সেই কারণে কালকে যখন বললাম তখন ওই দাদাভাই কিন্তু এই ব্যায়ামগুলি আমাকে দেখিয়েছে। সত্যি বলতে ব্যায়ামটা করার পরে কিন্তু আমি একটু মনে হচ্ছে যেন উপকার পেয়েছি। তো যাই হোক দেখো সকাল সকাল কিন্তু ব্যায়ামটাও করে নিলাম আর ওদিকে কিন্তু ঘরের কাজগুলোও কমপ্লিট করে নিয়েছি। তো এখন ছেলেরা তো খাবে। তো কি খাবে সকাল সকাল, শাশুড়ি কিন্তু সকালের দিকটা একটু ভাত বসিয়ে দিয়েছিল আর আমি একটু তোমার টমেটোমের ডাল করে নিয়েছি। আর এখন দেখো একটু আলু ভেন্ডি ভাজলাম আর হচ্ছে ওদের জন্য একটু ডিম ভুজিয়া করে দিচ্ছি। তো একটু একটা লঙ্কা দিয়েছি আর একটা গোটা ছোট পেঁয়াজ দিয়ে কিন্তু ভালো করে দেখো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দুটো ডিম কিন্তু দেখো দিয়ে দিলাম। তো যখনই তোমার ভুজিয়া করি এরকম করে কিন্তু করে দিই, তো ওরা কিন্তু বেশ ভালো খায়। ছোট ছেলে খুব একটা ভালো না খেলেও বড় ছেলে কিন্তু ভালোই খায়। আর এই দেখো করেছি হচ্ছে পাতলা করে টমেটোমের ডাল, একেবারেই করে নিয়েছি যাতে দুপুরেও খেতে পারে, এখনো খেতে পারবে। তো সেই কারণে করেছি। আর এখানে দেখো ডিম ভুজিয়া আর আলু ভেন্ডি ভেজেছি। তো ছেলেদের এখন খেতে দিয়ে দেবো। ছেলেদের খেতে দিয়ে দেখো আমিও কিন্তু আমার টিফিনটা একটু করে নেব। এই রুটিগুলি দেখো কালকে করে রেখেছিলাম। তো সেই রুটিটাই দেখো একটু গরম করে নিয়ে এখন কিন্তু একটু ডিম ভুজিয়া আর আলু ভেন্ডি ভাজা দিয়ে খেয়ে নিলাম। আর এদিকে দেখো ঘরের কাজগুলি তো তোমাদের বললাম আগেই কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এখানে দেখো বিছানার ওপর কত সমস্ত জামা কাপড়, ব্যাগ। তো তোমাদের একটা কথাই বলা হয়নি, আমি কিন্তু আমি না সরি মানে আমরা সবাই, আমার শাশুড়ি যাচ্ছে না, আমরা কিন্তু ঘুরতে যাব। তো কোথায় যাব তোমাদের কিন্তু জানাবো, খুব তাড়াতাড়ি তোমাদের জানাবো কোথায় যাব। তো এখন কিন্তু এই কয়েকদিন ধরে একটু লাগেজ তোমার প্যাক করতে হবে। তো কিছু কিছু করে জামা কাপড় সব বার করছি আর এই খাটের মধ্যে রাখছি, চেয়ারের মধ্যে রাখছি। তো লাগেজগুলি সব ভরতে হবে, কি কি জামা কাপড় নেব না নেব তো সেগুলি গোছাবো। তারপরেই দেখো চলে এলাম রান্নায়। তোমাদের দাদাভাই নিয়ে এসছে আজকে হচ্ছে চারাপোনা মাছ আর করব হচ্ছে একটু এঁচোড়ের তরকারি মটর ডাল দিয়ে। তো চারাপোনা মাছটা তোমাদের দাদাভাই বলেছিল আলু আর সজনা ডাঁটা দিয়ে আর বড়ি দিয়ে করতে। তো দেখো মাছগুলি কিন্তু একটু ভেজে নিচ্ছি। আর এই চারাপোনা মাছে জানো তো প্রচুর কাঁটা থাকে। তো ছোট ছেলে বড় ছেলে একদমই খেতে চায় না। তো ওদের একবেলাই দেবো, দুবেলা দেবো না। দুপুরবেলার দিকটাই ওরা এই মাছটা খাবে আর রাতের দিকটা একটু ডিম ঠিম যাই হোক একটু কিছু করে দেব। আর এই মাছ একদমই বড় ছেলে ছোট ছেলে কাটার জন্য খেতে পারে না, তো আমাকে একটু বেছে দিতে হবে। আর দেখো বড়িগুলি কিন্তু ভেজে নিলাম। আর এখন দেখো ফোড়নে দেব একটু তোমার কালো জিরে আর দিয়ে দিলাম দেখো এর মধ্যে আলু আছে, লঙ্কা আর সজনা ডাঁটা রয়েছে। তো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু নুন হলুদ দিয়ে দেবো আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে দেখো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেবো জল। আর ওই ঝোলটা করব একদমই পাতলা। তোমাদের দাদাভাই লেবু দিয়ে এই ঝোল খেতে খুব ভালোবাসে। আর বড়ির ঝোল কিন্তু এমনিতেই খেতে খুব ভালো লাগে। আর দেখো ওদিকে কিন্তু ঝোলটা বসিয়ে দিচ্ছি আর এই গ্যাসটাতে দেখো বসিয়ে দিলাম হচ্ছে
এঁচোড়ের যে আলুগুলি সেগুলি কিন্তু ভেজে নেব। আর এঁচোড়গুলি কিন্তু আগেই সিদ্ধ করে নিয়েছি। তো আলুগুলি ভাজার পরে এখন কিন্তু তোমার মটর ডালের বড়াগুলিও দেখো ভেজে নেব। তোমরা তো এর আগেও দেখেছো আমি কিভাবে এইটা করি, মানে এঁচোড়ের তরকারিটা করি, তাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো বড়াগুলি দেখো সমস্ত ভেজে নেব। আর করব হচ্ছে একটুখানি একটা ছোট পেঁয়াজ, একটু আদা, 2 কোয়া রসুন আর টমেটো পেস্ট একেবারে করে নিয়ে কিন্তু করব। একটু জিরে আর তেজপাতা ফোড়ন দেব, দিয়ে কিন্তু তোমার এঁচোড়ের তরকারিটা করব। তো ভীষণ ভালো খেতে হয়। আর এঁচোড় তো সত্যি বলতে এখন আমাদের ঘরে সবাই ভালো খায়। 2 ছেলেও খাচ্ছে ভালো, তোমাদের দাদাভাইও কিন্তু বেশ ভালো খায়। তো শাশুড়ি দেখছি ইদানিং খুব একটা ভালো খাচ্ছে না। তো যাই হোক, এঁচোড়টা কিন্তু একদমই কচি ছিল, তো নিয়ে এসেছিলাম। তো সেই কারণে কিন্তু আজকে একটু করে নিচ্ছি। আর ওদিকে কিন্তু দেখো মাছগুলিও দিয়ে দেবো, কারণ আলু আর ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে, বড়িটা আগেই দিয়ে দিয়েছিলাম। এবার মাছগুলি দিয়ে একটু ঢেকে দেব, তারপরে নামানোর সময় একটু সামান্য মিষ্টি দিয়ে কিন্তু ঝোলটা নামিয়ে ফেলবো। এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো, তো তোমাদের বলছি যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তো যদি ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, সব সময়ের জন্য সত্যিকারের বন্ধু হয়ে আর আমাকে ভালোবেসে। আমিও কিন্তু ঠিক সময় মতো তোমাদের চ্যানেলে চলে যাব, ঠিক যেটা তোমাদের প্রাপ্য সেটা আমি দিয়ে আসব। তো এইভাবে কিন্তু আমি সবসময় তোমাদের পাশে থাকবো, তোমরাও আমার পাশে থেকো। আর দেখো রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কি করেছি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। আর যেসব বন্ধুরা আমার পাশে সব সময়ের জন্য আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তোমাদের এই ভালোবাসায় কিন্তু আমি আস্তে আস্তে একটু করে এগাতে পারছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কিন্তু অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। রান্নাবান্না হয়ে যাওয়ার পরে দেখো মিট কেসটার অবস্থা, এটার মধ্যে কিন্তু ছেলেদের বই থাকে। তো আজকে কিন্তু এই মিট কেসটা দেখো গুছিয়ে নিলাম, কারণ আবার বিকেলের দিকে ছোট ছেলের বই আনতে যাব। নতুন ক্লাসের বই, ও ক্লাস 5-এ উঠলো। তোমরা তো জানো 4-এ পড়তো, 5-এ উঠলো। তো আজকে তোমার বিকেলেই বেরিয়ে যাব বই আনতে। তো আজকে কিন্তু দেখো পুরো পরিষ্কার করে নিলাম, আর যেসব বইগুলি মোটামুটি লাগবে না সেগুলি দেখো বের করে রেখে দিয়েছি নিচে। আর মিট কেসটা পুরো গুছিয়ে নিয়েছি, ঘরেরও কিন্তু সমস্ত কাজ করে নিয়েছি। আর দেখো খাট ঠাটও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর ছোটো ছেলে দেখো খাটের ওপর উঠে সেই কিন্তু আবার তোমার চাদর ঠাদর দেখো কি অবস্থা করেছে। তো যাই হোক, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে নিয়ে দেখো স্নান বলতে মানে গা হাত পা ধুয়ে ঠুয়ে খাওয়া ঠাওয়াও হয়ে গেছে। আর এখন কতগুলি কেচেছি সেই কাচাগুলিও কিন্তু মেলে দিচ্ছি। আর কেচে ঠেচে কিন্তু 5:30টার মধ্যেই কিন্তু বেরিয়ে গেছিলাম ছেলের স্কুলের বই আনতে, কারণ ছেলের স্কুলের বইয়ের টাইম দিয়েছিল 2টো থেকে 7টা। তো তোমাদের দাদাভাই বললো খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে চলো বেরাই। তো সেই কারণে 5টা 5:30টার সময় কিন্তু ছেলের আবার তোমার দেখো বই আনতে চলে গেছিলাম। আর দেখো বইও নিয়ে চলে এসেছি। নতুন নতুন বই পেয়ে কিন্তু ছেলে খুব খুশি। আমাদেরও যখন নতুন নতুন জানো তো বই পেতাম এরকম, তখন আমরাও কিন্তু খুব খুশি হতাম। তো ছেলেও খুব খুশি হয়েছে, সব বইগুলি নাড়িয়ে চাড়িয়ে দেখো দেখছে। আর হ্যাঁ, সত্যি বলতে খুব ভালোও লাগে এরকম। আর কত কালারিং দেখো উপরের দিকে কভারগুলিতে ছবিগুলি দিয়েছে, খুব ভালো লাগছে। তো খুলে খুলে শুধু দেখছে আর বলছে মা বইগুলি কি সুন্দর। তো এখন কিন্তু বইগুলির আবার তোমার মলাট দিতে হবে, অনেক কাজ আছে, তো এখন করব না। কারণ লাগেজ গোছানোও রয়েছে, কিছু লাগেজ তোমার সমস্ত জামা কাপড় ভরতে হবে। তো আজ 2-3 দিন ধরে সময় লাগবে, তো সেই কারণে একটু করে সব গুছিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতন কিন্তু টাটা, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে।